এটা জৈব যৌগ, সেহেতু এখানে যখন ময়েশ্চারের সংস্পর্শে আসে তখন এখানে ব্যাকটেরিয়া বা অণুজীব এখানে জন্মগ্রহণ করে। এই অণুজীব এই এই ব্যাগটাকে 6 থেকে 8 মাসের মধ্যে এটাকে টোটাল খেয়ে নষ্ট করে দেয় এবং এটাকে মাটির সাথে মিশে দেয়। এক অর্থে যেহেতু এটা ভুট্টার দানা থেকে তৈরি, যখন এটা মাটিতে মিশে যায় তখন এটা মানে আমরা ধারণা করছি এটা হয়তো মাটির উর্বরা শক্তি তো ফার্টিলিটিতেও কোনো একটা ইফেক্ট পড়বে। তো এটা দুইটা কারণে এই জিনিসটা নষ্ট হয়, একটা হলো ময়েশ্চার, অন্যটা হলো যে তীব্র তাপ। অত্যাধিক তাপেও এটার পৃষ্ঠদেশ এটা ফেটে যেতে পারে এবং এখান থেকে এটা নষ্ট হয়ে যেতে পারে, ক্যারিং ইয়েটা কমে যাবে। কেউ যদি ধরেন একজন ক্রেতা এসে কিনতে চাইলো আপনাদের এই মেশিন, তাহলে আপনারা কত টাকা লাগছে? ওকে, থ্যাংক ইউ। মানে মেশিন এখন আমরা এই এক্সিবিশনে এক ধরনের মেশিন শো করেছি যেখানে হাইস ক্যাপাসিটি এবং টোটাল অটোমেটিক মেশিন শো করেছি। আমাদের যেই ইন শর্ট বলতেন যে এখন যে মেশিনটা আছে এটা ক্যাপাসিটি কি রকম? এখন যে আমরা ব্লোয়িং মেশিন যেটা সেট করেছি এটা প্রতি ঘন্টায় 80 থেকে 100 কেজি পর্যন্ত এটা উৎপাদন করতে পারবে। এই মেশিনের নাম কি? এই স্পিডের নাম হচ্ছে হাই স্পিড বায়োডিগ্রেডেবল ফিল্ম ব্লোয়িং মেশিন। এটার আরো মজার বিষয় হচ্ছে একই সাথে এটা বায়োডিগ্রেডেবল করা যাবে এবং রেগুলার এলডিপি যেটাকে আমরা বলি সেটাও এখান থেকে প্রোডাকশন করা যাবে। আর এমনিতে পার ব্যাগ কস্টিং কত পড়বে? পার ব্যাগ কস্টিং পড়বে এই বায়োডিগ্রেডেবল দানা একটু কস্টলি। রেগুলার যে এলডিপি বা এইচডিপি যে দানা আছে তার চেয়ে এটার 50% বেশি কস্টলি, কারণ 1 কেজি থেকে 1 কেজি উৎপাদন হবে। একজন একটা ব্যাগ বানাইতে কত টাকা লাগে খরচ? এভারেজ ব্যাগের মানে দৈর্ঘ্য মানে ছোট বড় আছে, মেজারমেন্ট ছোট বড় আছে, থিকনেসের ছোট কম বেশি আছে। ওভারঅল 1 কেজিতে থেকে সর্বোচ্চ 1 কেজি মানে এভারেজ যদি আমরা বলি 1 কেজি মানে দানা থেকে 1 কেজি 100টা ব্যাগ উৎপাদন করা সম্ভব। তো সেক্ষেত্রে এটা প্রতিটা ব্যাগের জন্য 3 টাকা করে খরচ পড়বে গড়ে। বড় হইলে একটু বাড়বে, ছোট হলে আর একটু কমে যাবে। আর আমরা এখানে আরেকটা মেশিন ডিসপ্লে করেছি, সেই মেশিনটা হচ্ছে ব্যাগ মেকিং মেশিন এবং এই মেশিনটা মানে সুপার হাই স্পিড, প্রতি মিনিটে 600 পিস এখান থেকে উৎপাদন করা যাবে। এই মেশিনটা হচ্ছে সুপার হাই স্পিড মেশিন। এটা 2টা চ্যানেল আছে। আমি আগে ওইদিকে আমার কাঁচামালটা দিয়ে আমি আমার পলিথিনের ইয়েটা বানাবো, তারপরে হচ্ছে ওখান থেকে ব্যাগ প্রোডাক্ট। ইয়েস, আগে কাঁচামাল থেকে আমরা পলিথিনে রোল বের করব, সেই রোল থেকে এই মেশিনে দিব, একই সাথে 2টা রোল লাগানো যাবে। মেশিন মিলে আমার কত টাকা পড়বে? আমরা এই এক্সিবিশনে যে মেশিনটা আমরা ডিসপ্লে করেছি এই 2টা মেশিনে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 27 লাখ প্লাস 27 লাখ, 54 লাখ 2টা মেশিনে। আর ছোট উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য আমাদের মেসেজ হচ্ছে যে আর ছোট ভার্সনেরও মানে সলিউশন আছে। মানে এটা তো টোটাল অটোমেটিক বা হাই স্পিড, আমাদের ছোট মানে মেশিনও আছে যেটা প্রোডাকশন ক্যাপাসিটি একটু কম হবে বাট ওটা তুলনামূলক অনেক সাশ্রয়ী হবে। এই জন্য আমরা ইকোনমিক মডেলে একটা ডিজাইন করেছি যেখানে 45 লাখ টাকায় একটা কমপ্লিট একটা সলিউশন হবে, সেখানে প্রিন্টিংটা থাকবে। বাট এই এক্সিবিশনে আমরা কোনো প্রিন্টিং মেশিনটা ডিসপ্লে করতে পারি নাই। আপনার একটা কার্ড দেন।